তেসার পর কিছু কিছু লোকে লাশটা দেখবা লেগেছে, আমি দরজা খুলে দিছি, দরজা খুলে দিতে যায় উঠটা বয়ে রয়েছে, বুঝছেন? তখন গেট মেট ভাঙ্গা দৌড়। মধুপুর দনবাড়ির একটা লোক মারা গেছে, খুকন নামে করে একটা লোক পুরি দহন করত। সে তার বউ নাম হইল খুকি। খুকি তখন তার চাষা মারা গেছে। তখন মারা গেলে দনবাড়ির লোক যে অ্যাক্সিডেন্ট হয়েছে আগে একটা মুরব্বী লোক, তখন পিঠের মিদিনা ভাঙ্গে গেছে। তখন মিদিনা ভাঙ্গে গেলে তখন সে টুন্ড হয়ে আটতো, এই যে এইভাবে টুন্ড হয়ে আটতো। হ্যাঁ, পরে দ্বিতীয়বার অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। তখন সে মরে গেছে যে ঠ্যাং দুইটা। হ্যাঁ, ঠ্যাং দুইটা সে ঘুমায় থাকলেও সে আইঙ্গা থাকতো ঠ্যাং দুইটা। হ্যাঁ, আইঙ্গা থাকতো। তেসার পর কিছু কিছু লোকে লাশটা দেখবা লেগেছে, আমি দরজা খুলে দিছি, দরজা খুলে দিতে যায় উঠটা বয়ে রয়েছে, বুঝছেন? তখন গেট মেট ভাঙ্গা দৌড়। পরে আমি বললাম যে শোনেন কি হয়েছে আপনাকে? লাশ দুইটা বয়ে রয়েছে। আমি লাশ দুইটা বয়েছি, পিঠের মিদিনা ভাঙ্গিয়েছে, এটা শুয়ে থাকতো ভালো মনে হয়, এই ভাই শুয়ে থাকতো। পরে তার মেয়ে বললো, তার ছেলে বললো যে ঠিক আছে, আমার বাবার আগে পিঠে মিদিনা ভাঙ্গিয়েছে যে এই ভাই আটতো ভালো, এবার টুন্ড হয়ে আটতো। তখন শুয়ে থাকলে ঠ্যাং দুইটা তার উড়বা এই আসমান বা থাকতো তার ঠ্যাং দুই। রাস্তার মধ্যে রাস্তা চলাচল করবে গেলে অনেক কিছুই পরে, কিন্তু শয়তান বলতে এই দুনিয়াত কোনো কিছু নাই। জগরাচর করে একটা জায়গা আছে, শেরপুর জগরাচর, 2-4 অনা বাড়িঘর দোকানপাট হয়ে ভরে গেছে। আগে 2-1টা দোকান আছে। তখন এই চরের মাঝখান দিয়ে আমি গাড়ি নিয়ে যাইতেছি রাতের বেলা, একটা বাচ্চা লাশ লিয়া। তখন বাচ্চা লাশ লিয়ে যাইতেছি, মানে 7-8 বছরের। হ্যাঁ, বাচ্চা লাশ নিয়ে যাইতেছি জগরাচর। লয়ে গেলে পরে ওই চরের মাঝখানে গিয়ে আমার গাড়িটা ডিস্টার্ব হয়ে গেছে। লাশের লোকজনে লাস্ট হয়ে গেছে জগরাচর, লাস্ট হয়ে গেছে গা। তখন একটা জাহাঙ্গীর করে একটা ছেলে আছে, সে অনেক ক্যান্টিনও কাজ করে, ঠিক আছে? জাহাঙ্গীর বাইকনাটা আমার লগে। তখন আমরা মামু বাইকনা না আমার খুব ডরাইতেছে। তখন রাতের বাজে 2-2:30 বাইকনা খুব ডরাইতেছে। পরে আমি বললাম, বাইকনারে বললাম, বাবা তুমি ডরাই না, লাশের মধ্যে কোনো শয়তান যায় না। কারণ লাশের মধ্যে কোনো শয়তান যায় না, তুমি এক কাম করো, তুমি আমার উড়াতের মধ্যে সামনে সিটটা, টেম্পুর সিট তো বড়, সামনের সিটটা যা সিটে বয়ে চালাই আর কি গাড়িটা। তখন ওই ছেলেটা সিটের মধ্যে, আমি উড়াতের মধ্যে মাথা রেখা ছেলের এক সাইডে আমি বয়া, আমি এক কিনারে বললাম, কিনারে আইসে ছেলেটা মাথা রাখলাম, আমার উড়াতে রাখা মাথা হাতে হাতে ঘুম পাতে। হেলে একটা মনে করেন যে বিরাট উঁচা হেল মনে করেন যায়, এরা খালি কতন বড় করে গাড়ি বলে। আমার গাড়ির মধ্যে রিং ডাল, চাকাগুলা রিং ডাল আছে, স্টিল বডি টেম্পুর। আমি বডির মধ্যে বাড়ি মারি, সেরা উঠটা লাভ মারে গাড়ি ভরে। তখন হেলে নেংটি গেছে দৌড়। এই তুরই ঘটনা ভাই আমার। শেলো দৌড় দেয়, সেরা উঠটা বই। আচ্ছা, মানে রতন ভাই, সেটা একটা জিনিস জানি, এখানে আপনার যখন টেম্পুতে লাশটা তুলতেন, আপনার মাথাটা কি মানে ড্রাইভার মাথা থাকতো? ড্রাইভারের বুটকির পাশে মাথাটা, মানে আপনাদের দিকে থাকতো? হ্যাঁ, আমাদের আমার কোমরের নিচে থাকতো। তার তো একটু বেশি মানে আতঙ্কের মতো, কারণ হচ্ছে পাটা থাকলেও মনে হয় একটা মাথা। না, পাও থাকতো বাইরে বা মাথা থাকতো ড্রাইভারের কোমরের পাশে। ওই সময় তো খুবই রিস্ক ছিল, খুব রিস্ক ছিল। আমি কোনো গ্রাম, কোনো পাক্কা রাস্তা পাই না, কোনো কারেন্ট পাই নাই, কোনো পাক্কা লেফটিন পাই নাই। তে আমার জীবনে আমি অনেক কষ্ট করছি। কোনো গ্রাম গাড়ি টেম্পুর চেইন পরে গেলে গিয়ার ধরতো না, টেম্পুর চেইন পরে গেলে গিয়ার তখন ওই টেম্পুর চেইন কাভার খোলা হয়েছে, চেইন কাভার খুললা একজাস্টিন মিলানি 2-4-20 মিনিট কেউ 30 মিনিট চাই, 8-9টা নাট খুলছি, 8 নম্বর নাট খুললা যন্ত্রণ লাগাইছি, যন্ত্রণ একজাস্টিন করে যন্ত্রণ টাইট দিয়ে দিচ্ছি, যন্ত্রণ আয় বুঝছে, এতে কোনো অসুবিধা নেই। মানুষে এমনি কাঁচা রাস্তার মধ্যে শুয়ে রয়েছি, 3 চাক্কা গাড়ি গেছে, সময়তে দেখা গেছে লাশ নামাইতে আমি আইতেছি রাইতে 2-2:30টার সময়, 3 চাক্কা গাড়ি গেছে। তখন আমি করতাম কি, যে রাস্তার সাইড দিয়ে যদি রাইতের বেলা যায় স্লিপ একটা যদি গাড়িটা নিচা পড়ে যাবো, দুঃখ পাইম, কিবা মানুষও দুঃখ পাইব, কিবা মানুষ নাই কি আমার গাড়ি, আমি দুঃখ পাইম, গাড়ির ক্ষতি হইব। তা আমি কি করতাম, সেই বলে আমি রাস্তার মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতাম। গাড়ি নষ্ট হইলে রাস্তার মাঝখানে সিট বিছাই শুয়ে থাকতাম। সহল হইতেছে, কাঁচামালের গাড়ি আইতেছে, গাড়িতে শুইতেন না, গাড়িতে শুয়ে থাকতাম। 2 সিটা কেন করে সামনে সিটটা এখানে আনিয়া হিতানদের সামনে সিটটা শোয়া আমি ওইখানে শুয়ে থাকতাম। তখনকার মানুষটা পাবলিকে ডাক্কা ডুক্কা গাড়ি ঘুরি আড়াই ধাক্কায় দুঃখে পার করে আমার দিচ্ছে। তো গ্রামের লোকের আমি সম্মান করি, গ্রামের লোক অনেক আমার উপকার করছে, অনেক জায়গাত গিয়ে আমি ঠেকছি, গ্রামের লোকের অনেক সম্মান করি। লাশ নেওয়ার সময় কোনো সময় ডাকাতের বা কোনো চুরের এরকম না, এরকম ধরনের কোনো ঘটনা হয় নাই। তবে অনেক লোক ড্রাইভারের কাছে শুনছি, আমি আজ শুনতে পাই নাই। ড্রাইভারের কাছে শুনতে বলতে গিয়ে মালিক ঘটে আমায় রাখা এলো না। আমরা ড্রাইভাররা হইলাম গা
খুব ভালো খুব খারাপ। ভাই কি ঘটনা শুনছেন, ডাকাত বা এই মনে হয় যে লাশ নামাই যে আইতেছি, আইতে পারলা মনে হয় যে আমি ড্রাইভার, ঠিক আছে, আমি যে অমুক লোকের গাড়িটা চালাইতেছি, যে আজকে আমার বাড়ির মধ্যে আমার অত টাকা দরকার, আমি চিন্তা ভাবনা করে যাইতেছি। তখনকার যাওয়ার পর যে আজকে এই ঘটনাটা করাম, যে আইতে পারলা আইতে সিন দেয় দেন, কিবা যে কোনো একটা সিন দেয় দেন, দেখায় মালিকের টাকাটা ইনকাম না মাইরা খাই আলবা, মাইরা খাই এরকম যে খাই আলছে, কিবা পুলিশের রাস্তা ধরছে এই 500 দেয় আলছি এইটা কই। আবার রতন ভাই আগে তো দেখতাম যে আপনার ধাড়ি পেঁচে লাশ নিত, দাড়ি যে ফেসে তখন হওয়ানে দাড়ি যে ব্যান দেয়া এই ঈশ্বরগঞ্জের থেকে গরিবপুর থেকে ওই জায়গায় জায়গায় 18 বাইর থেকে নন্দাইল থেকে তোর রিক্সাতে ব্যান দিয়ে নিয়ে আসে। এই যে আগে বুড়া গাড়ি দিয়েছেন না, এই বুড়া গাড়িতে গরিবপুরে বারেক ভাই, পরে ঈশ্বরগঞ্জের দিন ইসলাম ভাই আর নন্দাইলের দিন ইসলাম ভাই, পরে ঈশ্বরগঞ্জের ওই যে